হাই বন্ধুরা, আজকে একটা গল্প বলবো। সেটা হলো বড় মিয়ার কাছে ছিল এক অদ্ভুত জাদুর লণ্ঠন। এই লণ্ঠনের আলো কেবল তাকেই পথ দেখাতো, কিন্তু বড় মিয়া ছিল ভীষণ কিপ্টে। সে তার আলোর এক বিন্দুও কাউকে দিত না। অন্যদিকে ছোট মিয়া ছিল সাধারণ এক যুবক। তার কাছে কোনো জাদু ছিল না, কিন্তু তার মোমবাতির আলোয় গ্রামের অন্ধকার দূর হতো। সে বিশ্বাস করত আলো ছড়ালে কখনো কমে না। হঠাৎ একদিন বনের এক গভীর গুহায় বড় মিয়ার জাদুর লণ্ঠনটি অদ্ভুতভাবে নিভে গেল। স্বার্থপরতার অন্ধকার তাকে চারপাশ থেকে ঘিরে ধরল। সে বুঝল দামি লণ্ঠন থাকলেও আলো দেওয়ার কেউ নেই। ঠিক তখন ছোট মিয়া তার সামান্য মোমবাতি নিয়ে সেখানে পৌঁছালে। আশ্চর্যের বিষয়, ছোট মিয়ার সেই ছোট্ট আলো বড় মিয়ার অন্ধকার গুহাকে এক নিমেষে স্বর্গীয় আলোয় ভরিয়ে দিল। বড় মিয়া আজ তার ভুল বুঝতে পারলেন। তিনি বুঝলেন যে আলো কেবল নিজেকে দেখায় তা আসলে অন্ধকার, আর যে আলো সবাইকে পথ দেখায় সেটাই হলো আসল জাদু। গুহার সেই জাদুকরী প্রজাপতিগুলো বড় মিয়ার মনে এক নতুন আলো জ্বালিয়ে দিল। সে তার সারা জীবনের জমানো সম্পদ দিয়ে গ্রামের শিশুদের জন্য একটি ছোট পাঠশালা তৈরি করল। বড় মিয়া এখন আর কিপ্টে নেই। সে তার আলোর লণ্ঠন এখন সবার ঘরে ঘরে পৌঁছে দিল। গ্রামে এখন আর কোনো ঘর অন্ধকার নেই। বড় মিয়া শেষ পর্যন্ত বুঝতে পারল যে একা পথ চলায় কোনো সুখ নেই। সবার সাথে মিলেমিশে পথ চলাই হলো জীবনের আসল আনন্দ। মনে রাখবেন, আপনার কাছে কত সম্পদ আছে সেটা বড় কথা নয়। আপনি সেই সম্পদ দিয়ে কতজনের মুখে হাসি ফোটাতে পেরেছেন, সেটাই আসল সাফল্য। নিজের মন বড় করুন, দেখবেন চারপাশের আলো বেড়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করুন। ৮ নম্বর পার্টটা পেতে কমেন্ট করুন।